সখী সাজায়ে রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা সখী সাজায়ে রাখলো। কে জানে কখন আসিবে ফিরিয়া, কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনচোরা সখী সাজায়ে রাখলো। বাহ, চমৎকার। শিক্ষকতা এবং সংগঠক হিসেবেও দীর্ঘ দৃপ্ত পদচারণা আপনার। শিক্ষক হিসেবে আপনার যাত্রাটা কেমন, এবং সেখানে আজকের দিনে যারা গান শিখতে আসছেন, শিল্পের কোনো না কোনো ক্ষেত্রে যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমি মনে করি যে আমার কাছে তো প্রধানত নজরুলের গানই শিখতে আসে বেশিরভাগ লোকই, যারাই আসেন শিখতে। এবং আমি মনে করি যে আমি প্রত্যেককে বলি যে তোমরা শাস্ত্রীয় গানটা ভালো করে শেখো যদি নজরুলের গানটা ঠিকমতো গাইতে চাও। আর একটা বিষয় আছে যে দীর্ঘদিন গান করার জন্য শাস্ত্রীয় গানটা শেখাটা খুব জরুরি। কেন সেটা? এটা আমরা যেরকম বলি না যে বয়স বেড়ে যাচ্ছে, কিছু এক্সারসাইজ করি, শরীরটাকে ঠিক রাখি, ভয়েসটাকে ঠিক রাখার জন্য ভয়েসের ভিতরে অনেক ধরনের মাসেল আছে। এবং আমি অলংকারগুলো, আমি তান সারগাম করতে গেলে আমার এই মাসেলগুলোকে সবসময় আমার সতেজ রাখতে হবে। সেটার কারণেই আমার এই সারগামের এক্সারসাইজ, ক্লাসিক্যাল গানের এক্সারসাইজ, এটা গাইতে থাকলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই শাস্ত্রীয় গান এটা দারুণভাবে এটা হেল্প করে একটা শিল্পীকে। এই কথা ঠিক না যে শাস্ত্রীয় গান না গাইলেও আমি, কিন্তু সেই শিল্পী কিন্তু বেশি দিন গান করতে পারবে না, এটা আমি মনে করি। গলা সুরে থাকবে না, বা অলংকারগুলো ঠিক মতো দিতে পারবে না, এই সবটা মিলে শ্রুতির অভাব হয়ে যাবে কণ্ঠের মধ্যে। তাই আমি ওদেরকে সবসময় বলি যে শাস্ত্রীয় গানটা শিখে তোমরা নজরুলের গানটা শিখো। যে কোনো গান শিখলেই আমি মনে করি যে শাস্ত্রীয় গান শেখা উচিত। তো আমি শেখাতে যেটা আমি ফিল করি যে মানে খুব যে বেশি সংখ্যক ছেলে মেয়েদের সেই ডিভোশনটা আছে, আমি সেটা লক্ষ্য করি না। কারণ আমাদের জীবনটা এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে আমার গান শিখতে হলে সত্যিকার অর্থে আমি যদি সেই মাপের একজন শিল্পী হতে চাই, আমার কিন্তু শুধুমাত্র সঙ্গীত নিয়েই ভাবতে হবে সর্বক্ষণ। এর কারণটা হলো আমি জেনেছি যারা বড় বড় ওস্তাদ, হ্যাঁ, আমি ভীমসেন যোশী, বড় গোলাম আলী খান সাহেব, ওস্তাদ আমির খান সাহেব, ওনারা সারাটাক্ষণ ওনাদের সঙ্গীত নিয়ে ভাবনা। বাজার করতে গেছেন, বাজারে যেতে যেতে ভেতরে তান সারগাম করছেন। পণ্ডিত ভীমসেন যোশী উনি গাড়ি চালাতে খুব ভালোবাসতেন, গাড়ি চালাতে চালাতে ওনার হাতটা এরকম করছে, উনি তান ফরমেশন করছে আর ওই তালটাকে দেখছেন তালে আসছে কিনা। এই যে একটা ভাবনা সর্বক্ষণ গানের মধ্যে থাকা, এই জিনিসটা কিন্তু আজকাল আমি লক্ষ্য করি কম। আর দ্রুত এই যে সার্থক হব, আমি বড় শিল্পী হব, এই যে একটা বিষয় দ্রুত পথ খুঁজে নেওয়া, এটা আমি মনে করি যে খুব বেশি ঠিক না আর কি।